আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ চলে আসছি বাগেরহাট জেলা বাগেরহাট সদরের শীতেলমারি কলিগাতি বারাশিয়া ঘুরতে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রথমেই আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যারা বাগেরহাট সদরে থাকেন তারা হয়তো এই রাস্তাটি চিনবেন। এই রাস্তাটি হলো বারুইপাড়া, আড়পাড়া, কুশল, সাইবার, উজলপুর। এই রাস্তা দিয়ে আমার গন্তব্য চিতলমারি কলিগাতি বারাশিয়া বাজারের কাছে। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা গ্রামের এই মুক্ত বাতাস, গ্রামের আবহাওয়া, এই গাছগাছালির ভিড়ে একটু নিঃশ্বাস নিতে যে কতটা ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। যারা শহরে থাকে তারা ভালো করেই জানে, আর যারা ঢাকার স্থায়ী তারা হয়তো মনে করবে আমাদের এই গ্রামের এই পরিবেশটা এটি একটি গল্পের মতো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে এসকে ভিডিও অ্যান্ড ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। মাশাআল্লাহ, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। আমার পাশে যে পুকুরের মতো দেখতেছেন এগুলো সব চিংড়ি মাছের ঘের। এখানে চিংড়ি মাছের চাষ করে থাকে। শুধু চিংড়ি মাছ না, সাদা মাছ, বাগেরহাটের সাদা সোনা চিংড়ি মাছ এখানে চাষ করে চাষিরা। চিংড়ি মাছ, সাদা মাছ সহ সব ধরনের মাছ এখানে চাষ করে। এই ঘেরগুলোতে চিংড়ি মাছটাই বেশি চাষ করা হয়। এখানে ধান লাগায়, পানি শুকানো হলে ধান লাগায়। একবারই ধানের চাষ হয় আমাদের বাগেরহাটের এই ঘেরগুলোতে। পগারে পানি থাকে এবং উপরে চিংড়ি মাছ চাষ করে। এই সময়টাতে ঘেরের পানিগুলা লবণাক্ত। লবণ পানির সিজনে বাগদা মাছ চাষ করে, বাগদা চিংড়ি। গ্রামের এই সুন্দর পরিবেশ দেখে মনে হলো একটি ভিডিও করে নিয়ে যায় আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর। রাস্তার পাশ দিয়ে কলা গাছের সারি আর খেজুর গাছ, তাল গাছ ঘেরের পাড়ে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। যারা যারা এই গ্রামের ঢাকা শহর বা প্রবাসে থাকেন কমেন্ট করে জানাবেন আপনার এই গ্রামটি আপনার সামনে পড়ছে কিনা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজ ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে গ্রামের নতুন ভিডিও আপনার কাছে সবার আগেই চলে যায়। দেখুন গ্রামের ভিউটা কত সুন্দর। নারকেল, সুপারি, তাল গাছ, খেজুর গাছ, সব খেজুর রাস্তার পাশে কুটার পালা। আমরা চলে আসছি উজলপুর বাজারের কাছে। এখন আমরা বাজারের ভিতর প্রবেশ করব। উজলপুর বাজারে প্রবেশের পর আমরা উজলপুর ব্রিজে উঠব। ব্রিজে উঠলেই হাতের সামনে যেতে হাতের ডাইনে এখানে শীতের সিজনে কিছু অতিথি পাখি আসে, তা অনেকেই দেখছে, অনেক ভিডিও করে, সাংবাদিক আসে। যারা এখানে আশপাশে থাকেন তারা হয়তো ভালো করেই জানেন, আর যারা এখনও দেখেননি শীতের সিজন আসলে দেখতে পারবেন। এই নদীর পাশেই শৈলা বাগান বা কেওড়া ফল গাছ। এইখানে শীতের সকল পাখি আসে শীতের সিজনে, আবার পরবর্তীতে চলে যায়। এই আমার হাতের ডাইনে দেখতেছেন এগুলা সব চিংড়ি মাছের ঘের, বাগেরহাটের সাদা সোনা। এই সাদা সোনা পাড়ে আবার নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ। আমরা প্রায় চলে আসছি সেই কলিগাতি বারাশিয়া বাজারের কাছে। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ব্লগের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন।